দিয়েছি দেখো, এখানে ভাত ফুটে গেছে আর তার উপরে বসিয়ে দিয়েছি গরম জল। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। বেশ কিছুটা বড়ি ভেজে নেব। এই যে জেকের এই প্যাকেটের বড়িটা না খুব ভালো হয় জানো তো। তো বেশ কিছুটা বড়ি কিন্তু ভেজে নেব পালং শাকে দেওয়ার জন্য। বড়িটা ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ছোটো ছোটো যে চিংড়ি এনেছিলাম লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এটা আমি পালং শাকে দেবো। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব। আর এই যে দেখো চিংড়ি মাছটা দিয়ে কত জল বেরাচ্ছে দেখো। আরেকটু নেড়ে চেড়ে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালোভাবে হয়ে যাবে, তারপরে সবজিগুলোকে তুলে দেবো। ফোড়নটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ বেরিয়েছে। এবার দেখো পালং শাকে সব রকম সবজি কেটে দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা 2 অর্ধেক করে, আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে এটা সবজিটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। শীতকালে কিন্তু এরকম সব রকম সবজি দিয়ে আর একটু এই কুচো চিংড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে পালং শাকগুলোকে দিয়ে দেবো। পালং শাকটাকে কেটে ধুয়ে আর ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম জল ঝরাতে। জলটা ঝরে গেলে না খুব বেশিক্ষণ লাগে না, বেশ একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর জল না ঝরিয়ে রাখলে পারে আগে থাকতে অনেকটা সময় লেগে যায় পালং শাকের জলটা টানতে। এর মধ্যে আর কোনো জল দেবো না, সবজিগুলো সব দিয়ে মানে উলট পালট করে শাকগুলোকে কিছুটা তলায় দেবো আর কিছুটা উপরে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলেই জল বেরোবে আর সেটা থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, শাকটা কমে গিয়ে আর সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও দেখেছো ঝরিয়ে রেখেছিলাম বলে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি দিলে শাকটা ভালোই লাগে, আর নাহলে একটু খাড় খাড় লাগে। আর দেখেছো কত সুন্দর জলটা শুকনো হয়ে গেছে না। যে কোনো শাক বলো চচ্চড়ি বলো, তুমি যদি একটু জলটাকে শুকনো শুকনো করো না, তার একটা টেস্ট কিন্তু আলাদা। আবার যদি মনে করে ঝোল ঝোল খাবে, তাহলে পরে বড় বড় করে আলু কেটে বেগুন কেটে আর পালং শাকগুলো বেশ বড় বড় করে কেটে বড়ি দিয়ে একটু ঝোল ঝোল করবে, তার টেস্ট কিন্তু আবারও আলাদা। তো এইবারে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম